বেশি না কাস্টমার কম? গরু বেশি কাস্টমার কম। কাস্টমার কম, মানুষের পকেটে টাকা নাই, খাওয়াবে কি? গরু কুরবানি দেবে কেমনে? এতে কি সরকার? এখন আমরা যাবো সবচেয়ে বড় গরু দেখার নাকি এই বাজারের সবচেয়ে বড় যে গরুটা, এই গরুটা 13 লাখ টাকা নাকি গুলা, 13 লাখ টাকার একটা গরু। এটা কই দেখি ওটা কই? পাবনা। এইটা ধান ও বাকরি তো একটা গরু রে বাবা। 13 লাখ টাকা দাম আছে এগুলো আনাইছে গান আপনার। কত দাম চাইতেছেন? কত? 13। এমনি কাস্টমার দাম বলছে কত এই পর্যন্ত? কত? 7 পর্যন্ত দাম হয়েছে। আনছেন কোন জায়গা থেকে? পাবনা। এটা কি আপনি নিজে পালন করছেন? নিজে পালন করছেন। তিন টোটাল গরু কয়টা নিয়েছে? গরু একটা নিয়েছে। এগুলো আনছে আপনার খরচ হয়েছে কত এই জায়গায়? পাবনা থেকে যে 20,000 টাকা, আর এর খরচ কত প্রতিদিন? এর খরচ কত? 1,000 টাকা প্রতিদিন খরচ লাগে। হাইজের কতদিন হয়েছে? 4 দিন। বিশাল বড় বড়। কত জনের দাম চাইলেন এটা? 13 লাখ। আর দাম উঠছে 7 লাখ টাকা। বিশাল বড় বড় দেয়। এই যে এই গরুটার দাম পড়ে হলো 13 লাখ টাকা। এটা পাবনা থেকে আনা হয়েছে। আর এমনি নাম হইলো রাজা। আর কাস্টমারে এটার 7 লাখ পর্যন্ত দাম উঠছে। 7 লাখের বেশি এখনো কয় নাই। পার ডে এই গরুটার 1,000 টাকা করে খরচ আছে, এগুলোর খাওয়ার খরচ। আর দেখেন আপনারা গরুটা বিশাল আকৃতির একটা গরু। আর এই গরুটার এই যে কিছু সংক্ষিপ্ত বিবরণ দেওয়া আছে এই জায়গায়। গরু আসতেছে, তোমরা ওইদিকে যাও, ডিস্টার্ব করো। 27 মন ওজন এই গরুটার। আপনি নিয়েছেন আপনার একসাথে? এটার এবারে 27 মন ওজন। এগুলো কি ডাইরেক্টলি ভাবে মাপে না একটা আইডিয়ার উপর একটা মাপতে? স্কেলের মাধ্যমে এই গরুটা যখন আনা হয়েছে ক্যারিং করে রাস্তাঘাটে, কি এগুলো কোনো সমস্যা হয়েছে আনতে? এটা তো সেগুলো তো দেশি না, এগুলো মনে ইন্ডিয়ান নাকি না আমেরিকান? হ্যাঁ, ফ্রিজিয়াম। জি, এটার পার ডে 1,000 টাকা পার ডে খাওয়ার খরচ। আপনারা নিয়েছেন? জি। কত মন মাংস বললেন? এটা আছে 25 মন। 25 মন মাংস। অনেকের মাংস কথা জিগেলে বলতে চাই না, কয় মাংস কথা জিগেলে সমস্যা। এগুলা বলা আসলে বলতে চাই না, এটা সিক্রেট। এটা ভোট বাজে আর একটা দানো বাকরিতে একটা গরু আপনারা দেখতেছেন। আমি একটু আগে একটা গরু দেখাইলাম, এই যে আর একটা গরু দেখেন। এই গরুটা আসলে বিশাল। এগুলো এই সিরিয়ালে যে গরুগুলো সবগুলোর কিন্তু হাই, অনেক হাই দাম। আমি যে গরু দেখাইলাম এর ভিতরে মনে বাজারের ভিতরে 2টা সেরা গরু হলো এই গরুটা। বিশাল আকৃতির মধ্যে একটা গরু আছে, দেখেন একেবারে হাতের মতো। এই যে আমার আরেক ভাই চার দোকান করতেছে, উনি বলতেছে একটু ধরতে। তা আপনার কেমন লাগতেছে যে গরুর বাজারে? ভালো লাগতেছে ভাই। এই গাজীপুরের মধ্যে সবচেয়ে বড় গরু এর নাম করে এই যে রাজা বাবু। রাজা বাবু, আমি তো রাজা বীর বাহাদুর। কিন্তু রাজা বাবুর দাম তো কম কইতেছে কাস্টমারে, 7 কইতেছে। বেটা তো চাইতেছে। এটা ভুল ধারণা, এটা ভুল ধারণা। অবশ্য এরকম কাস্টমারের গাজীপুরের মধ্যে নাই দেখে কইতেছে ধারণা। গরু বেশি না কাস্টমার কম? গরু বেশি কাস্টমার কম। কাস্টমার কম। মানুষের পকেটে টাকা নাই, খাওয়াবে কি? গরু কুরবানি দেবে কেমনে? এতে কি সরকারের দোষ না জনগণের দোষ? সরকারের কথা কইতে না, আমার পকেটে টাকা নেই, এটা জানি। আর সরকার দায়িত্ব না টাকা। এখন তো আবার দেখা যাচ্ছে গরুর মাংস 800 টাকা কি আবার সিরিয়াল লাগে কিনতে গেলে? 800 টাকা সেটা বাকি দে ভাই, কিস্তি গরু বেছে বর্তমানে। না, আমি বলতেছি 800 টাকা যখন সিরিয়াল লাগে সেই হিসাবে ক্রেতা বেশি থাকার কথা। এখন তো মাঠে দেখতেছি যে ফিল্ডে অন্য হিসাব। গরুর দাম একজনে 10টা গরু নিয়ে এলো, কিন্তু ওই জায়গাতে বিক্রি একটা বিক্রি করতে পারে না। এরকম বহুত মানুষ আছে এই জায়গার মধ্যে, বহুত পাইকার আছে, পয়সা রয়েছে গরু নিয়ে। সর্বোচ্চ 15-20টা গরু বিক্রি হয়েছে আজকে। একজনের পার ডে প্রায় মনে করেন 1 থেকে 2,000 টাকা খরচ। অনেকজন 8 দিন 10 দিন যাবত 15-20 টাকা অলরেডি খরচ করছে, কিন্তু সেই অনুপাতে বিক্রি না হলে তো লস, অনেক লস। আপনি দেশে বাড়ি? পটুয়াখালী। এখানে কতদিন যাবত? এখানে 23 বছর। 23 বছর। এই বাজারে কিরকম বিক্রি হয়? স্থানীয় বারেকটা। যাই
হ্যাঁ, আমরা যে এই দোকানে আপনার বিক্রি কিরকম? আমার বিক্রি মাশাআল্লাহ, মনে করেন আমি যে প্রিপারেশন নিয়েছি তার অর্ধেকও হয় না। কারণ নাই, কাস্টমার না আসলে পাবো কই? এইটুক জায়গার আপনার ভাড়া দিতে হবে কত? এইটুক জায়গার আমার এটা ভাড়া আছে আমার 50,000 টাকা 10 দিনে। 10 দিনের কন্ট্রাক্ট নিয়ে নিছে। যাক, আলহামদুলিল্লাহ, দোয়া করি আপনি ঈদের শুভেচ্ছা এবং ভালোবাসা। আপনি যদি বেশি বেশি বিক্রি করতে পারেন, বেশি বেশি লাভ করতে পারেন। অবশ্যই। যাক, আমরা আপনারা আমগর অগ্রিম ঈদের সালাম দিলাম। আর আমি যাইতেছি গরুর বাজারে, গরুর বাজারের পরিস্থিতি দেখি।